হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 7 এর ভিডিওতে স্বাগতম। সো আজকে আমরা এসটিপি টুল কিটের আর লাস্ট যেই দুইটা কনফিগারেশন আছে এবং টপিক আছে ওইটা দেখব, এবং সেই সাথে পরের ভিডিওতে আমরা পিভিএসটি প্লাস এবং তারপরের ভিডিওতে আর পিভিএসটি প্লাস কীভাবে কনফিগার করে এবং কিভাবে কাজ করে সেটা দেখব। সো আজকের ভিডিওতে আমরা যদি আলোচনা করি রুট গার্ড এবং লুপ গার্ড, দুইটা জিনিস অ্যাকচুয়ালি কি এবং কিভাবে কাজ করে। সো আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে এসটিপি টুল কিট। তো লাস্ট তিনটা জিনিস আলোচনা করেছে: পোর্ট ফাস্ট, বিপিডিউ গার্ড এবং বিপিডিউ ফিল্টার। সো আজকে আলোচনা করছি রুট গার্ড, লুপ গার্ড। সো রুট গার্ডটা কি? রুট গার্ড হচ্ছে মূলত, লেটস সে আপনার একটা স্টেবল টপোলজি আছে যেখানে একটা রুট অলরেডি আছেই। তো আপনি কি করছেন, আপনার আরেকটা টপোলজি সেখানে কানেক্ট করলে সেই টপোলজিতে যদি লোয়ার বিপিডিউ থাকে বা লোয়ার প্রায়োরিটি ভ্যালু থাকে, সেক্ষেত্রে সেই সুইচটা আবার রুট ব্রিজ হবে। তো রুট ব্রিজ হলে কি হয় সেটা আমরা দেখেছি যে একটা ইনকনসিস্টেন্ট মোডে চলে যায়। সো এই জিনিসটা প্রোটেকশনের জন্য মূলত আপনার রুট গার্ড ইউজ করা হয়। ওকে, লুপ গার্ড তারপরে কিভাবে কাজ করে? লুপ গার্ড একইভাবে লেয়ার টু লুপ প্রিভেনশনে কাজ করে, যেটা হচ্ছে মূলত আনডিরেকশনাল ফাইবার ফেইলার। এটা বেশিরভাগ ক্ষেত্রেই ফাইবার ফেইলারের জন্য আনডিরেকশনাল যে স্টেটে চলে যায় কেবল, সেটার প্রোটেকশনের জন্য কাজ করে। এছাড়াও আপনার ক্যাট সিক্স কেবলের ক্ষেত্রেও হতে পারে। অনেক সময় আপনার জানেন যে কেবলের ভিতর টিএক্স এবং আরএক্স দুইটা প্যারামিটার থাকে, একটা দিয়ে ডেটা যায় আর একটা দিয়ে রিসিভ হয়। তো সেই কোনো একটা যদি মিসিং হয়ে যায় পেয়ার, তখন মূলত এরকম আনডিরেকশনাল স্টেজে চলে যায়, এবং এইখান থেকে প্রোটেকশনের জন্যই মূলত আমাদের লুপ গার্ড ইউজ করা হয়। ওকে, সো অলরেডি আমি যেটা বললাম যে লেটস সে একটা স্টেবল আপনার টপোলজি আছে যেখানে একটা রুট ব্রিজ আছে যার প্রায়োরিটি ভ্যালু অন্য সুইচগুলোর থেকে কম, যার কারণে সে রুট। এখন যদি আপনি আরেকটা সুইচ কানেক্ট করেন যার প্রায়োরিটি ভ্যালু আরও কম, সুপেরিয়র বিপিডিউ, সে এখন কিন্তু রুট হতে চাবে এই নেটওয়ার্কে। তাহলে আপনার একটা কনসিস্টেন্ট নেটওয়ার্ক ছিল যেটার মধ্যে একটা রুট আছে, যার কারণে আপনি খুবই স্মুথ পারফরমেন্স পাচ্ছেন। সামহাও যদি আরেকজন রুট হয়ে যায়, তখন কিন্তু অনেকগুলো পোর্ট ব্লক হয়ে যাবে এবং আপনার যে প্রিভিয়াস নেটওয়ার্ক সেখানে ডিসরাপশন হবে। তো এই প্রোটেকশনের জন্য আমরা কি করি, এই যেই পোর্টের সাথে মূলত কানেক্টেড হবে নতুন সুইচ বা নতুন নেটওয়ার্ক, সেই পোর্টে আমরা রুট গার্ড ইউজ করি। সো সেই পোর্টে রুট গার্ড ইউজ করলে তাহলে কি হবে, তাহলে যদি অন্য কেউ সুপেরিয়র বিপিডিউ পাঠায়ও, মানে আরও লোয়ার প্রায়োরিটির বিপিডিউ আপনার কাছে পাঠায়ও, তখন রুট গার্ড সেটাকে ব্লক করে দিবে এবং এই পোর্টটা রুট ইনকনসিস্টেন্ট মোডে চলে যাবে। ওকে, এবং ইরর ডিসেবল স্টেট, যেটা এই পোর্টটা টেম্পোরারি ব্লক হয়ে যাবে এবং এখানে কোনো ডেটা বা ট্রাফিক পাস হবে না। ওকে, সো এইটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় সার্ভিস প্রোভাইডার এবং কাস্টমার এন্ডে, লেটস সে আইএসপি এবং কাস্টমার্স। হ্যাঁ, তো আইএসপির একটা স্টেবল টপোলজি আছে যেখানে তাদের রুট আছেই। হ্যাঁ, এখন কাস্টমার এন্ডের দেখা যাচ্ছে সুইচ, এইটা হচ্ছে আইএসপির এরিয়া। হ্যাঁ, তো এই এই সুইচ এবং এই সুইচ, এই দুইটার সাথে কাস্টমার এন্ড যদি আমরা কানেক্ট করি, সেই কাস্টমার এন্ডে যদি লোয়ার প্রায়োরিটির কোনো সুইচ থাকে, সে কিন্তু এখন বিপিডিউ আবার সেন্ড করবে যে আই ওয়ান্ট টু বি রুট বিকজ আমার প্রায়োরিটি ভ্যালু সব থেকে কম। তখন কিন্তু সে রুট হয়ে যাবে। এই জন্য কি করতে হয়, এই যেই পোর্টগুলোর সাথে এই কাস্টমার এন্ড কানেক্টেড, সেই পোর্টগুলোতে মূলত বিপিডিউ রুট গার্ড ইউজ করা হয়। সো এটা একটা পার ইন্টারফেস বেসিস কনফিগারেশন, দ্যাট মিনস আপনাকে ইন্টারফেস ধরে ধরে কনফিগার করতে হবে। ওকে, সো সেই রুট গার্ডের যে কমান্ডটা সেটা কি মূলত, সে খুবই সিম্পল, যে স্প্যানিং ট্রি গার্ড রুট। এই কমান্ডটা আমরা কোথায় ইউজ করব?
যেই পোর্টগুলোতে মূলত কাস্টমার এন্ড বা নতুন নেটওয়ার্ক কানেক্ট হবে সেই পোর্টগুলোতে আমরা স্প্যানিং ট্রি গার্ড রুট এই কমান্ডটা ইউজ করব। ওকে, তো যখন কোনো একটা এই স্টেবল টপোলজিতে অন্য আরেকটা টপোলজির লোয়ার প্রায়োরিটির সুইচ বিপিডিউ পাঠায় তখন কি হয় মূলত এরকম একটা লগ চলে আসে সুইচে। লেটস সে এই সুইচের কাছে সুইচ 3, হ্যাঁ, তো এর কাছে আসছে যে স্প্যান ট্রি রুট গার্ড ব্লক। সো এখানে কোন পোর্টে সেটাও দেখাচ্ছে যে গিগাবাইট 0/2-তে, গিগাবাইট 0/2-তে রুট গার্ড ব্লক করে দিয়েছে, হ্যাঁ। তো তখন মূলত এই পোর্টটা কি স্টেটে যায়, ব্লক এবং রুট ইনকনসিস্টেন্ট মোডে চলে যায়, হ্যাঁ। তো ইনকনসিস্টেন্ট মোড মূলত রুট এই গার্ড যখন আমরা ইউজ করি তখনই মূলত এটা ইনকনসিস্টেন্ট এরকম মোডে চলে যায়। ওকে, সো এই আপনি যখন আবার এই সুইচের প্রায়োরিটিটা আবার ঠিক করে দিবেন বা প্রায়োরিটিটা বাড়ায় দিবেন, তখন কিছু সময় ওই যে ম্যাক্সিমাম যে টাইম আছে আপনার 15 সেকেন্ড করে, তারপর হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড হচ্ছে ম্যাক্সিমাম টাইমার যেটা, সেই টাইমটা কাউন্ট হওয়ার পরে আবার সে অটোমেটিক্যালি নর্মাল স্টেটে চলে আসবে। ওকে, সো এইটা মূলত পার ইন্টারফেস বেসিসেই কনফিগার করতে হয়। সো এখানে রুট গার্ড ক্যান বি ইউজড অন এ স্পেসিফিক পোর্ট টু প্রিভেন্ট দেম। যেই আমি বললাম নতুন নেটওয়ার্ক যখন আপনারা কানেক্ট করবেন যেই পোর্টগুলোর সাথে, স্টেবল নেটওয়ার্কের সাথে, সেই পোর্টগুলোতে আপনারা হচ্ছে স্প্যানিং ট্রি এই রুট গার্ডের কমান্ডটা ইউজ করবেন। ওকে, দেন আমরা দেখব এখন হচ্ছে লুপ গার্ড এবং লুপ গার্ড কিভাবে কাজ করে। লুপ গার্ড হচ্ছে এই একই, আমরা যদি বলি যে লেয়ার টু লুপ প্রিভেনশন একটা প্রোটোকল। তো কখন এই জিনিসগুলো কাজে লাগে, নন ডেজিগনেটেড পোর্টে অ্যাকচুয়ালি কাজে লাগে এইটা। এবং যখন মূলত বিপিডিউ আসা বন্ধ হয়ে যায়, নর্মালি তো রুট একজন হয়, সে হচ্ছে বিপিডিউ প্যাকেট পাঠায় এবং বাকি সুইচগুলো সেগুলো হচ্ছে ফরওয়ার্ড করে পরের সুইচগুলোর কাছে, তাই না? তো সামহাও এরকম যখন বিপিডিউ আসা বন্ধ হয় তখনই মূলত এরকম একটা আনডিরেকশনাল স্টেটে চলে যায়। এই কখন এটা হয়, একটা হচ্ছে আনডিরেকশনাল ফাইবার ফেইলারে, যেটা আমি অলরেডি বলেছি যে আনডিরেকশনাল ফাইবার ফেইলারের জন্য মূলত এই বিপিডিও আসা বন্ধ হয়, অথবা এসটিপি ফিল্টারিং বা মিসকনফিগারেশন, আপনি যদি মিসকনফিগার করেন তখনও এরকম বিপিডিও আসা বন্ধ হয়ে যেতে পারে, অথবা সফটওয়্যার এবং হার্ডওয়্যার ফেইলার। এরকম আমি একটা ইস্যু ফেস করেছিলাম যে আহ, আমার একটা সুইচ সামহাও বন্ধ হয়ে যাচ্ছিল বারবার আমার নেটওয়ার্কে। তো আমি অনেক ইস্যু ট্রাবল শুট করে লাস্টে যেটা যেটা পেলাম, এরকম ফাইবারের একটা ইস্যু ছিল যে ফাইবারের টিএক্স অথবা আরএক্স দিয়ে ডেটা পাস হচ্ছিল না, একটা পেয়ার হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো সেরকম কন্ডিশনটা হচ্ছে আনডিরেকশনাল স্টেট। তো তখন হচ্ছে লুপ গার্ড খুব ভালো কাজ করে। তো লুপ গার্ড হচ্ছে আমাদের এই প্রিভেনশন প্রোটোকল টেম্পোরারি ব্লক করে দেয় পোর্টটা, বাট হচ্ছে অটোমেটিক্যালি রিকভার করে একটা সার্টেন টাইম পরে। আচ্ছা, এখানে দুইটা স্টেটের কথা বলা হয়েছে, একটা হচ্ছে লুপ ইনকনসিস্টেন্ট আর একটা হচ্ছে রুট ইনকনসিস্টেন্ট। তো রুট ইনকনসিস্টেন্ট যেটা অলরেডি বলেছি, এটা হচ্ছে রুট গার্ডের ক্ষেত্রে ইউজ করা হয়। রুট গার্ডের ক্ষেত্রে পোর্ট যখন হচ্ছে ব্লক হয়ে যায় তখন সেই স্টেটটা হচ্ছে রুট ইনকনসিস্টেন্ট মোডে চলে যায়। আর লুপ গার্ডের ক্ষেত্রে যখন পোর্ট ব্লক হয়ে যায় তখন সেটা হচ্ছে লুপ ইনকনসিস্টেন্ট মোডে চলে যায়। যখন হচ্ছে বিপিডিউ আসা বন্ধ হয় মূলত তখন সেখানে লুপ ইনকনসিস্টেন্ট মোডে চলে যায়। আর যখন হচ্ছে সুপেরিয়র বিপিডিউ আসে, দ্যাট মিন্স হায়ার বিপিডিউ আসে কোনো একটা পোর্টে, তখন মূলত এই রুট ইনকনসিস্টেন্ট মোডে চলে যায়। আচ্ছা, যেটা আমি অলরেডি বলেছি আনডিরেকশনাল ফাইবার ফেইলার, ফাইবারে হচ্ছে দুইটা
পার্ট থাকে, একটা হচ্ছে টিএক্স এবং আরেকটা হচ্ছে আরএক্স। আপনারা সবাই পরিচিত যে ডাউনলোড এবং আপলোড, হ্যাঁ, একটা দিয়ে ডাউনলোড হয় আর একটা হচ্ছে আপলোড হয়। সো এই টিএক্স এবং আরএক্স এর সামহাউ টিএক্সটা যদি কাটা পড়ে অথবা আরএক্সটা যদি কেটে যায়, তখন সেটা হচ্ছে আনডিরেকশনাল ফাইবার ফেইলার হয়ে যায়। কারণ আপনি জাস্ট সেন্ড করতে পারছেন বা রিসিভ করতে পারছেন, একসাথে দুটো হচ্ছে না। এরকম ইস্যুতে লুপ, লেয়ার টু লুপ হয়, হ্যাঁ। তো সেই লুপটা প্রিভেনশন করার জন্য আমরা আহ, এই লুপ গার্ড ইউজ করি অ্যাকচুয়ালি। সো লুপ গার্ডের কনফিগারেশন যদি বলি, এটা হচ্ছে পার ইন্টারফেসও করা যায় অথবা গ্লোবালিও করা যায়। পার ইন্টারফেস করতে গেলে যে সেই পোর্টটাতে ঢুকবেন, ঢুকে স্প্যানিং ট্রি গার্ড লুপ এই কমান্ডটা আপনারা দিতে পারেন। আর যদি একবারই চান যে সবগুলা পোর্টে আপনি করবেন, তাহলে স্প্যানিং ট্রি লুপ গার্ড ডিফল্ট এই কমান্ডটা দিতে পারেন। আচ্ছা, কোথায় ইউজ করব সেটা হচ্ছে, এই লুপ গার্ড কমান্ডটা মূলত অ্যাক্সেস এন্ডের জন্য না। দ্যাট মিনস এন্ড ডিভাইসের যেই পোর্টে কানেক্টেড সেই পোর্টগুলোতে না। এইটা হচ্ছে আপনার ট্রাঙ্ক পোর্টে, দ্যাট মিনস যেই পোর্টের সাথে আরেকটা সুইচ কানেক্টেড সেই পোর্টগুলোতে আমরা এই লুপ গার্ড ইউজ করব, হ্যাঁ। সো অথবা রিডান্ডেন্ট পাথ, যেখানে হচ্ছে রিডান্ডেন্ট একটা সুইচ থেকে আরেকটা সুইচে যাওয়ার মাল্টিপল পাথ থাকতে পারে, তো সেটা সেই পোর্টগুলোতে আমরা হচ্ছে লুপ গার্ড ইউজ করব, ওকে। সো হোয়েন টু ইউজ, কখন আমরা লুপ গার্ড ইউজ করব, কখন হচ্ছে রুট গার্ড ইউজ করব, দিস ইজ দ্য কোয়েশ্চেন। সো আমি লুপ গার্ড যেটা অলরেডি বলেছি, ডিরেকশনাল স্টেটে যখন চলে যায় তখন ওই জায়গায় লুপ প্রিভেনশনের জন্য লুপ গার্ড আমরা ইউজ করি। রিডান্ডেন্ট পাথ যেখানে ইউজ হয় সেখানে আমরা ইয়ে করি, এখানে লুপ গার্ড ইউজ করি। এবং অবশ্যই এখানে হচ্ছে ট্রাঙ্ক পোর্ট যেগুলোতে অন্য সুইচ কানেক্টেড সেই পোর্টগুলোতে আমরা লুপ গার্ড ইউজ করি। আর রুট গার্ড যেখানে ইউজ করি যেটা হচ্ছে মূলত যেখানে অন্য আরেক সুইচ থেকে যেন হায়ার বিপিডিউ না আসতে পারে, এসে যেন আপনার রুট না হয়ে যেতে পারে সেই পোর্টগুলোতে, দ্যাট মিনস যেই পোর্টে হচ্ছে কাস্টমার এন্ড কানেক্টেড যেই পোর্টগুলোর সাথে, সেই পোর্টগুলোতে আমরা হচ্ছে রুট গার্ড ইউজ করি। এবং দুইটার কমান্ডেই মোটামুটি খুবই সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড কনফিগারেশন। সো অবশ্যই এই জিনিসগুলো কনফিগার করার আগে আপনারা একটু জাস্ট টোপোলজিটা বুঝে নেবেন, আদারওয়াইজ আপনি কিন্তু একটা ডেঞ্জারাস সিচুয়েশনে পড়তে পারেন। বিকজ এইটা মিসকনফিগার হলে আপনার নেটওয়ার্কে অ্যানোমেলিস দেখা যাবে এবং পোর্ট ব্লক হবে, আপনার স্টেবল নেটওয়ার্ক ডাউন হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল এই কনফিগারেশনগুলো করার আগে আপনার যে নেটওয়ার্ক আছে সেটা একটু ভালোভাবে বুঝে নেবেন, কোনটার সাথে এন্ড ডিভাইস কানেক্টেড, কোনটাতে ট্রাঙ্ক লিঙ্ক, কোনটাতে আপনার হচ্ছে সুপেরিয়র বিপিডিও আছে, কোনটা আপনার রুট সুইচ। এখন এই জিনিসগুলো ভালো করে অ্যানালাইজ করে তারপর আপনারা এগুলো ইউজ করবেন। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।